يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماهر مصدق من جعل أمامه قاده إلى الجنة ومن زال خلف ظهره ساقطه إلى النار أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ সনাতন কাঠি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই উস্তাদুল আল মুকাররম প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ বিশ্বাস সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত মেহমানবৃন্দ, উলামায়ে দ্বীন, মুরব্বিয়ানে কিরাম এবং আমার আগে কথা বলছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা ইউসুফ জামিল ভাই সহ আমার সামনে ভূমিষ্ঠ দিনদার পরেশগার মুত্তাকি ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে আল্লাহ পাকের জান্নাতে বাগিচায় বসার তৌফিক দান করলেন। শুকরিয়া দান আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। এই মাজলিস সম্পর্কে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেছেন, আমার ভাইরা, হযরত আলী বলেন মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ। হযরত আলী বলেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা না, ওই জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগিচা। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি অত্যন্ত সৌভাগ্যবান যে জান্নাতের বাগিচা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন। এজন্য আমরা আবার সেই মুনিবের দরগাহে ইলাহিতে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। যেহেতু সময় সংক্ষেপ, এজন্য আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে আমার আলোচনা আমি শেষ করব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন, হে মানুষেরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি মানুষদেরকে বলে দিন, হে মানুষেরা, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে যাও, আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। অনেক উলামায়ে কিরাম এখানে অর্থ করে আমি নবীকে ভালোবাসি। ভালোবাসা এক জিনিস, খুব খেয়াল করে শুনবেন, ভালোবাসা এক জিনিস আর অনুসরণ এক জিনিস।
আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এখানে ভালোবাসার কথা বলেন নাই, এখানে বলেছেন ফাত্তাবিউনি, আমি নবী আমার অনুসরণ করো। আমি নবী যেভাবে চলেছি, আমার দেখানো পথ, আমার দেখানো মত, আমার যত নিয়ম কানুন রয়েছে, এই অনুযায়ী চলার নাম হচ্ছে অনুসরণ করা। বলেন সুবহানাল্লাহ। এখানে ভালোবাসার কথা বলা হয়, এখানে বলা হয়েছে কি, আমি নবী ফাত্তাবিউনি, আমি নবী আমার অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনুন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসরণ করেছে, তাদের মর্যাদা কেমন বেশি হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে গোটা জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীজিকে অনুসরণ করেছেন, যার কারণে তার মর্যাদা এত বেশি হয়েছে। বিশ্ব নবীর পরে যার মর্যাদা, তিনি হলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। কত মর্যাদা! শুধু সিদ্দিক আকবর হযরত আবু বকর নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে সাহাবায়ে কেরামরা প্রতিটা ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ তারা অনুসরণ করেছেন। এই অনুসরণ করার কারণে তারা এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাদের নাম কিয়ামত পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আর রাসূলকে যারা ভালোবাসছে, উদাহরণ দিলে বুঝবেন। রাসূলের ভালোবাসা আপনার আমার মধ্যে থাকলে আপনি আমি জান্নাত পাবো না, কিন্তু রাসূলের অনুসরণ যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে দেখা যাবে আপনি আমি একদিন না একদিন জান্নাতের মধ্যে ঢুকে যাব। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসতেন আবু তালেব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালিব। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা যখন ইন্তেকাল করলেন, আব্বা ইন্তেকালের পরে দাদা তার সমস্ত দেখাশোনার দায়িত্ব, তার সমস্ত দেখাশোনা সবকিছুর দায়িত্ব ছিল আব্দুল মুত্তালিবের পরে। আব্দুল মুত্তালিবের যখন ইন্তেকাল হয়ে গেল, হওয়ার পর বিশ্ব নবীর সমস্ত দায়িত্ব পালন করলেন চাচা আবু তালিব। সে বিশ্ব নবীকে অত্যন্ত ভালোবাসতো, অত্যন্ত মহব্বত করত, কিন্তু রাসূলকে অনুসরণ করত, যার কারণে তাকে কি হবে, জাহান্নামে যেতে হবে। কারণ কি, রাসূলের ভালোবাসা ছিল তার মধ্যে, রাসূলের অনুসরণ তার মধ্যে ছিল না। আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনুন, আব্দুল মুত্তালিব বিশ্ব নবীকে কেমন ভালোবাসতো। বিশ্ব নবীকে যখন শিয়াবে আবু তালিবের মধ্যে, জেলখানার মধ্যে কাফেররা যখন বন্দী করলো, এই খবর যখন আবু তালিবের কানে গেল, আবু তালিব আর এক মুহূর্ত থাকতে পারলেন না, বাড়িতে আর এক মুহূর্ত থাকলেন না। তিনি চলে গেলেন, চলে গিয়ে ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। চলে গিয়ে বিশ্বনবীর দরবারে চলে গেলেন। চলে গিয়ে বিশ্বনবীর কাছে গিয়ে স্বেচ্ছায় সেদিন রাসূলের ভালোবাসার কারণে সেদিন স্বেচ্ছায় আবু তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কারাগারের মধ্যে থেকেছিলেন। বলেছিলেন, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাগারে থাকবে আর আমি আবু তালিব বাইরে থাকবো, এটা হতে পারে না। সেদিন আবু তালিব কি হলো, স্বেচ্ছায় গিয়ে
কারাবরণ করেছিলেন, জেলখানায় ঢুকছিলেন শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে। বিশ্বনবীর ভালোবাসা তার মধ্যে ছিল, অনুসরণ তার মধ্যে ছিল, মানে ভালোবাসা তার মধ্যে ছিল, কিন্তু অনুসরণ আবু তালেবের মধ্যে ছিল না। যার কারণে সে সারা জনমের জন্য, সারা জিনেবের জন্য, সারা জীবন সে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। বলেন সুবহানাল্লাহ। আবু তালেবের যখন মৃত্যুর সময় হয়ে গেল, হাদিসের মধ্যে আসছে আবু তালেবের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে গেলেন, গিয়ে বলতেছে, চাচাজি একটা বার আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এতটুকু বলেন, এতটুকু যদি আপনি বলতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। পাশে ছিল কাফেরদের বড় বড় লিডারেরা দাঁড়িয়ে ছিল, তারা বলতেছে, নেতাজি শেষ সময় কি বাপ দাদার ধর্মে চুনকালি দেবে? সেদিন কি হলো? আবু তালিবের নসিবে কালেমা জটি না। কিন্তু হাদিসের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আবু তালিবকে একটু শাস্তি নরম দেওয়া হবে, শাস্তি কমাই দেওয়া হবে। আবু তালিবকে দুইটা আগুনের জুতা পায়ে দেওয়া হবে। আবু তালিবের পায়ে যখন ওই জুতা পরিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আগুনের তাপে আবু তালিবের মাথার খোলাগুলো ফেটে যাবে, ফেটে ফেটে টস টস করে পড়তে থাকবে। এই হলো তার সবচেয়ে কম শাস্তি। আজ আমাদের সমাজের মধ্যে অনেকে রয়েছে, আমরা কি রাসূলের ভালোবাসি, মিলাদ পড়ি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন কায়েমের আন্দোলন করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যায়ের প্রতিবাদ করেছেন, এদিকে আমাদের কোনো খেয়াল নেই। আমাদের সমাজের মধ্যে আজকে দেখা যায় অগণিত অন্যায় চলে, বেহায়াপনা চলে, ইসলাম বিরোধী কাজ চলে। আমরা কি করি? আমরা সেগুলো কিন্তু গুরুত্ব দেই না, ওগুলো অন্য লোক দেখবে। সম্মানিত ভাইরা আমার, কেন? রাসূলের যদি অনুসরণ করি, আপনার আমার যদি ইসলাম বিরোধী, আপনার আমার সামনে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোন কাজ হয়, ইসলাম বিরোধী কোন আইন হয়, কোন মুসলমানের বাচ্চা এক চুল পরিমাণ চুপ থাকতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের প্রত্যেকটা জীবনের, আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তো থাকবেই, থাকবে অনুসরণ। আমার রাসূল কোন দল করেছে, আমার রাসূল জীবনের প্রতিটা ক্ষেত্রে কেমন ভাবে চলেছেন, রাসূলের রাজনীতি জীবন কেমন ছিল, রাসূলের সমাজনীতি কেমন ছিল, এগুলো আমাদের সকলকে জানতে হবে, জেনে সেই অনুযায়ী আমাদেরকে মানতে হবে। আসুন আমরা যে আলোচনাগুলো শুনছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার পরম শ্রদ্ধেয় পিতা মরহুম হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেবের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন এবং যতদিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে বাঁচিয়ে রাখেন, কোরআন এবং সুন্নাহর পথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন কবুল করে নেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।